এই মুহূর্তে বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষদের মাঝে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আপনি যদি ভেবে থাকেন যে বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ফুল ভিডিও দেখে স্কিপ না করে আপনি দেখলে বুঝতে পারবেন যে কম টাকায় কিভাবে এরকম একটা ট্যুর দিতে পারবেন। একই ট্যুরের ভেতরে দেখতে পাবেন পাহাড়, ঝর্ণা, নদী, লেক এবং দাপিয়ে বেড়াতে পারবেন পুরো হাওর জুড়ে। সাথে হাওরের মধ্যে বসে খাওয়া দাওয়া তো আছেই। এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি এই একটা ট্রিপেই। মাত্র ১৬৫০ টাকায় এরকম একটা সুন্দর হাউস বোটে ডে ট্যুর, সাথে ২ বেলা খাবার এবং আনলিমিটেড স্ন্যাক্সের ব্যবস্থা তো আছেই। সো ঢাকা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, সম্পূর্ণ ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। আমরা রাত 11:45টার দিকে রওনা হয়েছিলাম ঢাকা সায়দাবাদ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে। দীর্ঘ ৮ ঘন্টা জার্নির পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। যাওয়ার পরপরই ওখানে আমাদের জন্য বোট অপেক্ষা করতেছিল। আমরা সেই বোটে চড়ে রওনা দিলাম আমাদের ওয়াচ টাওয়ারে যাওয়ার উদ্দেশ্যে। তো এই পর্যন্ত যেতে আমাদের মিনিমাম সময় লাগবে ৩ থেকে ৩.৫ ঘন্টা। এই ৩ থেকে ৩.৫ ঘন্টা আপনারা বোর্ডের মধ্যে বিছানা, বালিশ, ওয়াশরুম সবকিছু আছে। ইচ্ছা মতো ঘুমায়ে শুয়ে আসতে পারবেন। খাবার দাবার সবকিছুর ব্যবস্থা আছে। চাইলে আপনারা সামনে বসে পুরা হাওরের ভিউটা দেখতে দেখতেও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা যখন চলে আসবো ওয়াচ টাওয়ারে, ওখানে কিন্তু বোট আসবে না, ওখানে আপনাকে নৌকা দিয়ে যেতে হবে। সেই নৌকার ভাড়া পার পার্সন ৫০, ১০০, ২০০, যার থেকে যেরকম নিতে পারে। আপনারা অবশ্যই দামাদামি করে উঠবেন এবং একটা নৌকায় ৫ থেকে ৬ জনের বেশি উঠতে পারবেন না। অনেক মানুষ হলে ভেঙে ভেঙে যেতে হবে। আমরা ছিলাম ৫০ জন, সবাই আলাদা আলাদা করে যেতে হয়েছে। আর অবশ্যই আপনারা যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। যদি ডে ট্যুর হয়, এটা ছাড়া আপনাদের ট্যুরটাই বৃথা। আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। পুরা হাওরে চার্জের ব্যবস্থা নেই, প্লাস বাহিরেও কোনো ওয়ে নাই। সো অবশ্যই পাওয়ার ব্যাংক আনবেন। তারপর যখন আপনাকে নৌকা ৪০ থেকে সর্বোচ্চ ৫০ মিনিট সময় দেবে, এর মধ্যে গোসল করে টোরে আপনাকে আবার বোর্ডের কাছে যেতে হবে। ওখানে গিয়ে দুপুরের খাওয়ার পরে আপনাকে ৩ থেকে ৩.৫ ঘন্টা সময় দেওয়া হবে নীলাদ্রি লেক, তারপরে শিমুল বাগান ঘোরার জন্য। এটাও নিজ দায়িত্বে ঘুরতে হবে। তো শিমুল বাগানে যাইতে আপনার বাইকে গেলে পার পার্সন ২০০, ৫০০, যার থেকে যেরকম নিতে পারে। তো আপনারা অবশ্যই দামাদামি করবেন, ২০০-র মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি অটোতে যান, চিকন মানুষ হলে ৭ জন, বা একটু স্বাস্থ্য ভালো হলে ৫ জন, ৬ জন যেতে পারবেন। ১৬০০, ১৫০০ টাকা ভাড়া লাগবে। তো যদি শুক্রবার না হয় তাহলে অবশ্যই আরো কমে যেতে পারবেন। তারপরে এই তো ঘোরাফেরা করে শিমুল বাগানের ওখানে টিকিট লাগবে ৫০ টাকা করে। তারপর ঘোড়ায় উঠতে লাগবে ৫০, ১০০, ২০০, যার থেকে যেরকম পারে আর কি। তো আপনারা সব জায়গাতেই দামাদামি করবেন। আর এই যে আমাদের বোট ছিল হাওরের সুলতান 3, এত সুন্দর একটা বোট। এখানে বসে যদি আপনি খাওয়া দাওয়া এরকম একটা ভিউ পান, তাহলে লাইফ আর কি চাই বলেন। তা আমি অবশ্যই বলবো, যারা এখনো এই ট্যুরের প্ল্যান করেন নাই, অবশ্যই ট্যুরের প্ল্যান করে চলে আসেন, ঘুরে যান, প্রকৃতি দেখে যান। একবার দেখলে আর চলে যেতে ইচ্ছা করবে না। এত সুন্দর প্রকৃতি